সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যারা লিটারে ব্রয়লার মুরগি পালন করি, আমাদের লিটার সম্পর্কে একটু বেশি সচেতন হওয়া লাগে। কেননা আমরা যখন লিটার সম্পর্কে ভালো সচেতন হব না, তখনই খামারে রোগের প্রকোপ বেড়ে যাবে, মুরগির ওজন ঠিক মতো আসবে না, খামারে দুর্গন্ধ বেড়ে যাবে, ওষুধ খরচ বেড়ে যাবে, মুরগি দেখতে অসুন্দর হয়ে যাবে। অবশেষে লোকসানে পড়ে হতে হবে আমাদের হতাশ। আর যখন আপনি লিটার ব্যবস্থাপনা সুন্দর করবেন, তখনই খামারে রোগের প্রকোপ কমে যাবে, মুরগির ওজন ঠিক মতো বাড়বে, খামারের দুর্গন্ধ কমে যাবে, ঔষধ খরচ কমে যাবে, মুরগি দেখতে সুন্দর হবে এবং বিক্রয় করতে পারবেন ভালো দামে। আর অবশেষে আপনি হবেন লাভবান, একটি ভালো প্রফিট আপনি সেখান থেকে পাবেন। সুপ্রিয় দর্শক, তাই খামারের লিটার ব্যবস্থাপনা নিয়ে একটু বেশি সচেতন হতে হবে। লিটার নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লিটার পরিবর্তন করে দিতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার খামারের লিটার পরিবর্তন করি এবং লিটার পরিবর্তন করার আগে ও পরে কি কাজ করি। এক কথায় বলা যায় লিটার সম্পর্কে আপডেট ভিডিও। প্রিয় দর্শক, সকাল সকাল আমি প্রথমেই খামারে এসে পানের টবগুলো বের করে নিয়েছি এবং সেগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে আমি পানের টবগুলোতে পানি ভরে নিব। তার কারণ লিটার পরিবর্তন করার পরে মুরগিগুলো একটু ধকল খায়, আর লিটার পরিবর্তন করতে যেহেতু একটু সময় লাগে, এতক্ষণ যদি মুরগিগুলো পানি না খেয়ে থাকে, মুরগিগুলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি প্রথমেই মুরগির পানির টপে পানি ভরে নিব। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, ভিডিওটি ভালোও লাগবে, আপনারা কিছু শিখতেও পারবেন। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি শুধুমাত্র আমি কিভাবে লিটার পরিবর্তন করি এবং আমি কি কি কাজ করি সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এইভাবেই যে লিটার পরিবর্তন করতে হবে এমন কিন্তু না, আপনারা যেভাবে পারেন সেইভাবেই লিটার পরিবর্তন করতে পারেন। কিন্তু আমি যেভাবে লিটারটা পরিবর্তন করেছি, এতে করে মুরগিগুলো টেরও পাবে না যে আজকে লিটার পরিবর্তন হয়েছে। তাই আপনারা চাইলে আমার মতো করে লিটার পরিবর্তন করতে পারেন। প্রিয় দর্শক, আমি এখানে ক্যালসিয়াম দিয়েছি মুরগির পানির সঙ্গে। মুরগির কোনো রোগ নাই, তাই আমার লিস্টে আজকের দিনে ক্যালসিয়াম দেওয়ার কথা ছিল, তাই ক্যালসিয়ামই দিচ্ছে, অন্য কোনো ওষুধ দিই নাই। আর যদি রোগ হতো সেক্ষেত্রে অন্য বিষয়। প্রিয় দর্শক, আপনারা যারা ব্রয়লার মুরগির 1 থেকে 35 দিন অর্থাৎ মুরগির প্রথম দিন থেকে বিক্রয় পর্যন্ত ওষুধের তালিকা নিয়ে একটু এতে আছেন, মানে চিন্তায় আছেন, জানেন না কি কি ওষুধ খাওয়াতে হয়, তাদের জন্য আমি ইউটিউবে একটি ভিডিও আপলোড দিয়েছি। মুরগির প্রথম দিন থেকে বিক্রয় পর্যন্ত সকল ওষুধের তালিকা, কতদিন বয়সে মুরগির কোন ওষুধ খাওয়াতে হয় এবং কিভাবে খাওয়াতে হয়, কতটুকু পরিমাণে খাওয়াতে হয়, তারপরে কোন রোগের জন্য কোন ওষুধ খাওয়াতে হয়, সকল বিষয় নিয়ে একটি ভিডিও আপলোড দিয়েছি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা যারা ফেসবুক থেকে দেখবেন, আমার আদর্শ পোল্ট্রি ফার্ম ফেসবুক পেজ আছে, সেখান থেকেও দেখতে পারেন, অথবা টিকটকে গিয়েও দেখতে পারেন। আমার সব কয়টা মানে ইউটিউব চ্যানেলের নামও আদর্শ পোল্ট্রি ফার্ম, টিকটকের আইডির নামও আদর্শ পোল্ট্রি ফার্ম এবং আমার ফেসবুক পেজের নামও আদর্শ পোল্ট্রি ফার্ম। সুপ্রিয় দর্শক, তো এখন আমি পানিগুলো মুরগিকে দিয়ে দিব। তার কারণ হচ্ছে, আপনারা হয়তো বলতে পারেন যে আজকে যেহেতু লিটার পরিবর্তন করবেন, তাহলে কেন পানিগুলো মুরগিকে দিচ্ছেন। প্রিয় দর্শক, আমি কেন মুরগিকে পানি দিচ্ছি তার কারণ এখনই বলছি। সেটা হলো, আমার যতটুকু জায়গায় আমি লিটার পরিবর্তন করব, অর্থাৎ আমার মুরগিগুলো যতটুকু জায়গায় আছে, এই জায়গাকে আমি 2 ভাগে ভাগ করব। 2 ভাগে ভাগ করে 1 ভাগে পানি এবং খাবার দুটোই দেব, আর অন্য যে ভাগটা আছে সেই ভাগে আমি পানির টব, খাবারের টব
আর পানি এবং খাবারের নিচে যেগুলো থাকে সব কিছু উঠিয়ে নিয়ে সেখান থেকে আমি লিটারগুলো পরিবর্তন করব। এতে করে মুরগিগুলো টেরও পাবে না যে আজকে লিটার পরিবর্তন হচ্ছে। আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, তার কারণ হলো আমি যখন এক সাইডে খাবার টব এবং পানির টব দিয়েছি তখন মুরগিগুলো ওই সাইড থেকে খাবার টব থেকে খাবার খাবে, পানির টব থেকে পানি খাবে এবং তারা তাদের মতোই থাকবে। আর অন্য সাইডে যেহেতু আমি খাবার টব পানির টব কিছু দিই নাই, এতে করে বেশি সমস্যা হবে না। মুরগিগুলো ওই সাইড থেকে খাবার টব পানির টবের থেকে খাবার পানি পাবে আর আমি এই সাইড থেকে লিটারটা পরিবর্তন করতে পারবো। এতে করে মুরগিগুলো ধকলও খাবে না, মুরগি অসুস্থ হয়ে পড়বে না। লিটার পরিবর্তন করতে যেহেতু সময় লাগে সেহেতু আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এতে করে মুরগিগুলো দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকবে না এবং আপনি নিশ্চিন্তে লিটার পরিবর্তন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। সুপ্রিয় দর্শক, তো আপনারা দেখেন আমি ওই সাইটে এই খাবার টব এবং পানি টব দিয়েছে, কিন্তু যে সাইটে লিটার পরিবর্তন করব সেই সাইটে কোনো কিছুই দিই নাই। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং শেষ পর্যন্ত থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কিছু জানতেও পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে খানিক জায়গা বাড়িয়ে দিয়েছি, অনেকটা জায়গায় বাড়িয়ে দিয়েছি। আমাদের অনেক খামারি ভাইরাই ভুল করে থাকে যে হঠাৎ করে খামারের সম্পূর্ণ জায়গা মুরগির জন্য ছেড়ে দেয়। এটা করা যাবে না, এতে করে মুরগিগুলো অনেক মুরগি খাবার পানি পাবে না আর এতে করে আপনার কষ্টও হবে বেশি আর লিটার খরচও হয়ে যাবে বেশি। আপনারা মুরগির বয়স অনুযায়ী জায়গা বাড়িয়ে দিবেন। দেখা গেল আপনি 5 দিন বয়সে খানিক জায়গা দিলেন, আবার 10 দিন বয়সে গিয়ে আরও একটু জায়গা দিলেন, 15 দিন বয়সে আবার একটু জায়গা দিলেন, 20 দিন বয়সে আরও একটু জায়গা দিলেন, 25 দিন বয়সে গিয়ে সম্পূর্ণ খামার আপনি ছেড়ে দিতে পারবেন। প্রিয় দর্শক, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সাইড থেকে লিটার পরিবর্তন শুরু করে দিয়েছি। তো আমি প্রথমে লিটারগুলো এক জায়গায় করে নিব, এতে করে আমার লিটারগুলো ফেলতে সুবিধা হবে। আর আপনারা অবশ্যই নষ্ট লিটারগুলো খামার থেকে দূরত্ব বজায় রেখে এক জায়গায় ফেলবেন, যাতে করে সেখান থেকে কোনো ভাইরাস অথবা দুর্গন্ধ আপনার খামারে না আসতে পারে। কারণ এই নষ্ট লিটার থেকে কিন্তু প্রচুর দুর্গন্ধ বের হয়। তো আপনারা এই লিটারটি খামার থেকে দূরত্ব বজায় রেখে ফেলবেন, যাতে করে দুর্গন্ধটা আপনার খামারে না আসে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লিটার পরিবর্তন করছি, কিন্তু মুরগিগুলো টেরও পাচ্ছে না। তার কারণ আমি কিন্তু ওই সাইডে খাবার টব পানি টব দিয়েছি। যার খাবার এবং পানি খাওয়ার দরকার হবে সে ওই সাইড থেকে গিয়ে খেতে পারবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে কিন্তু আমার নতুন লিটার দেওয়া হয়ে গেছে এবং অন্য সাইডে লিটার পরিবর্তন কাজ চলছে। এতে করে আমার উপকার হয়েছে, আমার মুরগিগুলো একসঙ্গে কোনো ধকলও খায় নাই, তারপরে কোনো মুরগি অসুস্থও হবে না। আপনারা দেখেছেন, আপনারা আগে দেখছেন যে এক সাইডে খাবার এবং পানির টবটা অন্য সাইডে লিটার পরিবর্তন করেছে। অন্য যে সাইডে আমি লিটার পরিবর্তন করেছি সেই সাইডে আমার কিন্তু লিটার পরিবর্তন হয়ে গেছে এবং অন্য সাইডে যে সাইডে লিটার আপনার ওই খাবার এবং পানির টব দিয়েছিল সেই সাইডে লিটার পরিবর্তন কাজ চলছে। আবার অপর দিকে আমার কিন্তু পানির টবে পানিও ভরা রয়েছে। লিটার পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আমি মুরগিগুলোকে পানি খাবার দিয়ে দিতে পারবো। প্রিয় দর্শক, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জানান কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখতে চাচ্ছেন তারা
আদর্শ পোল্ট্রি ফার্ম ফেসবুক পেজে গিয়ে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, আমার মুরগিগুলো কিন্তু অনেক সুস্থ এবং অনেক সুন্দর আছে। আপনারা দোয়া করবেন যাতে শেষ পর্যন্ত এইভাবে আমি নিয়ে যেতে পারি এবং এই ব্যাচ থেকে ভালো সুন্দর মতো একটি লাভবান লাভ আমি করতে পারি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখন আমি কিন্তু ইট দিচ্ছি, কারণ আমার খাবার এবং পানির টপের আলাদা কোনো স্ট্যান্ড নেই, সেজন্য আমি ইট ব্যবহার করছি। আপনাদের যাদের খাবার এবং পানির স্ট্যান্ড আছে তারা স্ট্যান্ড ব্যবহার করবেন। আর এর আগে আমার কিন্তু ইট দেওয়া ছিল না, নিচে মানে মুরগির খাবার এবং পানির টব নিচু রাখার জন্য নিচু কিছু দেওয়ার ব্যবস্থা করছিলাম। আর এখন যেহেতু মুরগির বয়স বেড়ে গেছে, আরো সামনে বেড়ে যাবে, সেজন্য আমি ইট দিচ্ছি যাতে করে খাবার এবং পানির টবগুলো উঁচু থাকে এবং এই নতুন কাঠের গুঁড়োগুলো যাতে ওর ভিতরে না ফেলায়। সুপ্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জানান কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।